নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। বড়দের সাইকেলের মাঝে কি আবার বাচ্চাদের একটা ট্রাইসাইকেল রেখে গেছে। সকাল সকাল আমি বেরালাম। আচ্ছা, এই দেখুন, এই দুর্গাপুজোর পোস্টার অলরেডি লাগানো হয়ে গেছে আমাদের এই পার্বতী গার্ডেনে। তো চললাম অ্যাকচুয়ালি কুমারটুলি। তো এই বিরাটির মধ্যেও কিন্তু দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে পাড়ায় পাড়ায়। তো এখন এমবি রোড দিয়ে চললাম। তো এখানেও এই একটা বড় ঠাকুর হয়, আর ওখানে স্টেজ তৈরি হচ্ছিল, খুব সুন্দর, সব জোর কদমে চলছে। বিরাটি স্টেশনে চলে এলাম। ট্রেন ধরে চলে যাব দমদম। দমদম থেকে মেট্রো নিতে হবে। আজ শনিবার, ট্রেনে প্রচণ্ড ভিড়। যাই হোক, কোনো মতে চলে এলাম দমদম স্টেশনে। মেট্রো ধরবো এইবার। তো মেট্রোরও লাভটা ভালো নয়, জাস্ট এই মেট্রোটা মিস করলাম। তো আবার ওয়েট করতে হবে পরের মেট্রোর জন্য। দেখতে দেখতে স্টেশন ভরে গেল। তো আজকে তো শনিবার, অফিস ডেই। সেকেন্ড অফ অল, মোস্ট প্রবলি এইটাই হলো লাস্ট উইক পুজোর আগে, তাই জন্যে খুব প্রচণ্ড ভিড়। সবাই শপিং করতে বেরিয়ে গেছে। শোভাবাজার মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরালাম। বেরিয়ে ডান হাতে দেখুন এই মন্দিরটা কি সুন্দর না? আপনার বিষ্ণুপুর ওই টেরাকোটা টেম্পলের আদলে বানানো, খুব সুন্দর লাগছে টেম্পলটা। তো এই টেম্পলটার বাঁ হাতের যে এই লেনটা ঢুকে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে কুমারটুলি। 5 থেকে 10 মিনিট হাঁটা পথ। তো আমি ঢুকলাম না, আগে খাবো, খুব খিদে পেয়ে গেছে। তাই চলুন কোথায় খাবো আপনাদের নিয়ে যাই। আচ্ছা, দার্জিলিং ছেড়ে আপনারা হয়তো ভাবছেন কলকাতায় কি করে চলে এলাম। আসলে পুজোর সামনে তো, আর পুজোর সময় আমার কলকাতা ছেড়ে একদম বাইরে থাকতে ইচ্ছে করে না। আচ্ছা, এই দেখুন, এইটা হলো শ্যামবাজার স্কুল, খুব পুরনো দেখে মনে হচ্ছে। তো ডান হাতে ঢুকে গেলাম। আচ্ছা, যেটা বলছিলাম, তো দার্জিলিংয়ের প্লেলিস্টটা তো আছেই, সেইখানে ভিডিও আবার আপলোড হবে, কিন্তু আপাতত পুজোর পর। তো এখন আপাতত আমি পুজোয় এই কলকাতাতেই থাকছি, আর কলকাতার ভিডিওই আপলোড করব। চিত্তরঞ্জনে চলে এলাম, কিন্তু এসে মনে পড়লো আমি তো কচুরি খাবো বলে এসেছিলাম, তাই জন্য আবার হেঁটে এগিয়ে গেলাম। তো চিত্তরঞ্জনেও আসবো। এইটা একটা খুব ফেমাস মিষ্টির দোকান। এখানে কি পাওয়া যায় সেটাও আপনাদের দেখাবো। আপাতত চলুন হেঁটে আরেকটা দোকানে যাব। এখান থেকে খুব একটা দূর নয়, 700 থেকে 800 মিটার হেঁটেই যাব। আর এইখানে টিপিক্যাল নর্থ কলকাতার বাড়ি দেখতে দেখতে এগিয়ে গেলাম। দারুণ সুন্দর লাগে আমার এই জায়গাটা, অনেকটা নিজের শহর মনে হয়। দেখুন, সেই শ্যামবাজার মেট্রোই ক্রস করছি, অথচ নেমেছিলাম আপনার শোভাবাজারে। হয়তো একটা স্টপেজ আগেই নামতে পারতাম। আমরা শ্যামবাজার 5 মাথার মোড়ে চলে এলাম। তো এইটা হলো ওই 5 পয়েন্ট ক্রসিং। তো এখান থেকে আমরা চলে যাব আরেকটা মিষ্টির দোকান, সেইটা হলো আদি হরিদাস মোদক। এটাও খুব পপুলার আর খুব পুরনো মিষ্টির দোকান, আর এইখানে স্পেশালি কচুরি বিখ্যাত। তো এখানে দামটা দেখেও নিলেন, কচুরি হচ্ছে আপনার সামনেই হচ্ছে। তো অনেক ভিডিওসে দেখেছি, আমার আর কখনো এখানে আসা হয়নি, তাই চলে এলাম এখানে। কচুরির সঙ্গে খুব সুন্দর আপনার ছোলার ডাল পাওয়া যায়। তো বসে পড়লাম। এখানে খুব সুন্দর কলা পাতায় খাবার দেওয়া হয়। কচুরি তো দেওয়া হচ্ছে, আমার আর তস সইছে না, তাড়াতাড়ি ডালটা দিলে মুখে পুড়ে দেবো। দারুণ সুন্দর, দেখেই মনে হচ্ছে বেশ খেতে হবে। এই হলো কচুরি। আপনার এক প্লেটে 3 পিস থাকে, আর দামটা তো আগেই দেখালাম। কিন্তু এইবার যে তরকারি এলো, মনটা খুব খারাপ হয়ে গেল। ছোলার ডাল শেষ, এখন সেই প্লেন তরকারি যেটা প্রোভাইড হয় সেইটাই দেওয়া হচ্ছে। মনটা যে কি খারাপ হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না। হয়তো আবার আসতে হবে সেই ছোলার ডাল খাওয়ার জন্যে। যাই হোক, এই তরকারি দিয়েই আজকে চালাতে হবে। আর মিষ্টিও এখানে অনেক টাইপেরই পাওয়া যায়। তো আমি নিয়ে নিলাম একটা ছানার জিলিপি। তো ছোলার ডালের আক্ষেপটা ভোলা যাচ্ছে না, কিন্তু কচুরিটা কিন্তু সত্যি খুব ভালো খেতে। তো একদিন এসে ছোলার ডালটাও টেস্ট করে যেতে হবে। তো খেয়ে বেরিয়ে এলাম। আদি হরিদাস মোদক, এই সাইডে একটা কাউন্টার আছে, এখান থেকে বাইরে থেকেও আপনি মিষ্টি নিয়ে নিতে পারেন। অনেক টাইপের মিষ্টিও এখানে আছে দেখতে পেলাম। এইবার আবার ফিরে যাই চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারে, কারণ ওইখানেও কিন্তু খুব ফেমাস, অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। সেইটা দেখাতে হবে আপনাদের, আর খেতেও হবে।
এই হাতিবাগান মার্কেট দিয়ে চললাম আবার আপনার চিত্তরঞ্জনে। তো বেশ কিন্তু একটা পুজো পুজো ভাব এসে গেছে, বড় বড় হোর্ডিংস লেগে গেছে। আর আমি কিন্তু ফার্স্ট কলকাতায় এসেছিলাম, প্রথমে থাকতাম গড়িয়া, তারপরে কসবায় বহু বছর ছিলাম। এই দেখুন এখানেও আমিনিয়া একটা। তো কসবায় থাকতেই অ্যাকচুয়ালি আমার বিয়েও হয়েছিল, তাই পাপিয়াও কসবাতে এসেই কলকাতায় উঠেছিল আমার কাছে। তো কসবায় থাকতে কিন্তু অনেক মেমোরিজ। আর বাজার বলতে কসবায় থাকতে কিন্তু এই একটাই জানতাম, গড়িয়াহাটের বাজার। তো এই হাতিবাগানে কখনো আসা হয়নি, তাই জন্য এই নর্থ কলকাতার এই বাজারগুলো খুব মিস করি। আর কখনো আসা হয়নি, খুব একটা পরিচিতও নয়, ভালো করে চিনিও না। তো এখন চললাম আপনার চিত্তরঞ্জনে। এই দেখুন বাঁ হাতে একটা সুন্দর মন্দির, অনেক পুরনো মনে হচ্ছে। ফিরে এলাম চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার। প্রথমে নিয়ে নিলাম এখানকার রসগোল্লা, পিস 20 টাকা। আর আপনার স্পঞ্জ রসগোল্লা দারুণ খেতে, মুখে মিলিয়ে যায় বলতে পারেন। আর তারপরে নিয়ে নিলাম মধু পর্ক, এখানকার একটা স্পেশালিটি। তো দইয়ের মতন দেখতে হলেও এটা দই নয়, খেতে অদ্ভুত রকমের ভালো। যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও রাত 8টায়। মধু পর্কর দাম 40 টাকা পার ওই কাপগুলো। আর ওই কলটা দেখলেন, ওইটা কিন্তু গঙ্গার থেকে ডাইরেক্ট লাইন আসে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।